অনেক তো ঘোরাঘুরির ভিডিও দেখলেন, আসেন এবার একটু রান্নার ভিডিও দেখেন। আমি কিন্তু ৩ থেকে ৪টা ক্যাটাগরিতে ভিডিও পোস্ট করে থাকি। যেমন ধরুন, কোথাও ঘুরতে যাচ্ছি সেটার ব্লগিং, রান্নার কোনো আইটেম কিংবা সেলাই। ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু আমার ঘোরাঘুরি আর রান্নার ভিডিও। পাশাপাশি ২-১টা যদি সেলাইয়ের কোনো আইটেম থাকে সেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আর সেই সাথে শিক্ষণীয় কিছু ভিডিও থাকে, যেমন টিচিংয়ের, স্কুলের যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলোও দেওয়ার চেষ্টা করি। তবে এখন থেকে আর স্কুলের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি কিন্তু জবটা ছেড়ে দিয়েছি। জবটা কেন ছাড়লাম, কী জন্য ছাড়লাম সেগুলো জানতে হলে অবশ্যই আপনাদের কমেন্ট করে বলতে হবে। আমি যদি প্রচুর পরিমাণের কমেন্ট পাই তাহলে আমি কেন ছাড়লাম সেগুলো নিয়ে ভিডিও বানাবো আর অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। মানুষ কিন্তু কোনো কিছু সফলতা অর্জন করতে গেলে অনেক বেশি পরিশ্রম করে, আর যারা পরিশ্রম ছাড়াই খুব দ্রুত সফলতার কাছে পৌঁছে যেতে চায়, এটা আমি বলবো শুধু বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা সবসময় বোকামি করি, মানে অল্প কিছু পরিশ্রম করে কিন্তু হাঁপায়ে যাই, ভাবি যে হবে না মনে হয় আমার দ্বারায়, কারণ এত এত কাজ করলাম, কই সফলতার দুয়ারে পৌঁছাইতে পারলাম না। কিন্তু আসলে ওই দুয়ারে পৌঁছাতে গেলে এই পরিশ্রমী কাজ হবে না। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আর কথা বলবো না, সব জ্ঞানী জ্ঞানী কথা হয়ে যাচ্ছে। এবার আসি নর্মাল কিছু কথা। আমি সবজিগুলো কেটে ফেলছি, গল্প করতে করতে আমার কিন্তু সবজি কাটা সব শেষ। ওইদিকে কিন্তু আমি শুটকিটা সিদ্ধ বসাই দিছি, সেটাও কিন্তু আমার সিদ্ধ হয়েই গেছে। এখন আমি সবগুলোকে পরিষ্কার করে নেব। মাঝে আয়ান একটু ডিস্টার্ব করতেছিল, এর জন্য ওকে কিছু সবজি আর একটা ছুরি, অবশ্য সেটা বেশি ধারালো ছিল না, ওর কোনো সমস্যাই হবে না, এই কারণেই দেওয়া। তো এই তো শুটকিগুলো আমি এখানে বেছে নেব। এভাবেই কিন্তু শুটকি সিদ্ধ হওয়ার পরে কাঁটাটা এভাবে আস্তে আস্তেই কিন্তু খুলে আসে। আপনারাও খেয়াল করে দেখবেন, যদি কেউ এরকম করে শুটকি সিদ্ধ করে রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই কড়াইটার মধ্যেই সবসময় রান্না করি, কারণ এটাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, মানে তলায় লেগে যায় না, আর এটা আসলেই অনেক ভালো। যাই হোক, এই যে মরিচ আর পেঁয়াজটা এখানে আমি লাল লাল করে নিব, সেই সাথে কিন্তু শুটকিটাও অ্যাড করছি। আর আমার কাছে মনে হয়েছিল একটু তেল কম, তাই আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিছি হলুদ। হলুদ দেওয়ার পরে কালারটা কিন্তু অনেক জোস আসছে। আর এই অবস্থায় আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করব না, আপনারা দিতে পারেন, আদা রসুন দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে এখানে এক্সট্রা কোনো মশলা, মানে আদা রসুন আরও যদি কোনো গরম মশলা অ্যাড করি তাহলে খেতে উগ্র একটু লাগবে, মানে উগ্র ঘ্রাণ যেরকম থাকে ঠিক সেরকম লাগে। নর্মালি শুটকির একটা ফ্লেভার তো থাকেই, আর শুটকির আলাদা একটা টেস্ট থাকে, সেই টেস্টটাই উপভোগ করতে আমি এখানে আর কোন রকম মশলা অ্যাড করব না, তবে শেষের দিকে একটু ভাজা গুঁড়া মশলা অ্যাড করব। যাই হোক, আমার কিন্তু রান্নাটা শেষ, আর এই তো পরিবেশন করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।